স্বপ্নে বাবারে দেখছি, স্বপ্নে আমার বাবারে দেখছি। Unbearable. কতটা বছর বাবা গরে কান্দিস না ভাই, আর বাবা গরে আরে স্বপ্নে বাবারে দেখছি কালকে, বলছি গাড়ি তো ছেড়ে দাঁড়া দিতে রে ভাই। তোর আর কষ্ট করে আর কষ্ট করে জীবনে বহুত কষ্ট করছ তুই, তোর আজকে থেকে কষ্ট শেষ হয়ে গেছে ভাই কষ্ট শেষ হলে রে ভাই, বলছি তো ভাই 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 হাজার একটা কালাম। আমার পুরো ফ্যামিলি আসলে পরে আপনি এখানে জায়গা দিয়ে পারবেন না। তোর এক দুঃখ নেই গেছে, এক 150 বিঘা জমি থেকে গেছে, এক কাটাও গেছে না বাবা। ঘুমাই গেছে সব করা দিত না চলো আমার স্যার কোথায় গেছিস ভাই তুই? বাজান তোমরা দেখো না আমাকে কোন জায়গা করে 11 ঘন্টা ধরে আসছেন? 11 ঘন্টা ধরে, তার মানে খাগড়াছড়ি থেকে আসছেন। আজ কখন পৌঁছেছেন? রাত 4টা বাজে নাইটে আসছি স্যার। আচ্ছা, আপনাদের সাথে পরিচিত হই। আপনার পরিচয়? বাবা আমি সন্তান। কয় ভাই বোন আপনারা? আমরা আপনি 5 ভাই। নামটা বলেন আপনার? মোহাম্মদ সোহেল রানা। সোহেল রানা। জি। আপনি বড় সবার? না সোহেল। সবার ছোট। বাবার এই গল্পটা জানতেন যে ছোটবেলায় হারিয়ে গেছে? কখনো জানেন নাই? তাহলে আপনারা ওনার যে কিছুই বলেন নাই কখনো? বলি নাই যে আমি হারিয়ে গেছি, ওনার এগুলো শোনাই তাহলে মন নিয়োজিত। তাহলে ওরা বলতো না দাদার বাড়িতে যাবো বা দাদা চাচার খবর? ওই যে যার কাছে গেছিলাম এর পরিচয় আইডি কার্ড করছি, এর পরিচয় বাড়িতে যাই তো আপনার ছেলে মেয়ে নাকি? যাই। কখনোই বলেন নাই? জি না, আপনার ছেলে মেয়েরা কেউ জানে না? ছেলে করে কেউ জানে, তবে আমার ফ্যামিলি কিছু কিছু পরিবার জানতো না? আচ্ছা, আপনার নাম? মঞ্জুরা খাতুন। আপনি জানতেন বিয়ের আগে যে আপনার স্বামী এরকম ছোটবেলায় হারিয়ে গেছে? বিয়ের আগে জানতাম না, বিয়ে হয়েছে জানি। মন খারাপ লাগে নাই? খারাপ তো লাগছে। আচ্ছা, তো এখন কথা হলো যে এত বছর পরে যদি ফ্যামিলি পাওয়াই যায় আজকে, কেমন লাগবে? হ্যাঁ, ভালোই লাগবে। দেখলে কাউরে চিনবেন? কারো কথা মনে আছে? চেহারা টেহারা কারো কিছু মনে আছে? কারো এত পুরোপুরি মনে নাই, তবে আজকে এত নেই। যাওয়ার পর থেকে কিছু জিনিস মনে করার চেষ্টা করছেন? মনে করার চেষ্টা করছি, আর রাতে কল্পনাতে আসছে চোখে। আল্লাহ বসে দেখা যাক। চলেন আপনাকে নিয়ে ভিতরে বসে। মাঝামাঝি বসেন। হ্যাঁ, এখানে 5-10 মিনিট একা একা বসতে হবে, ঠিক আছে? যারা আপনার জন্য আসছে ওদের সাথে আমি বাইরে বসে একা একা কথা বলবো। কথা বলে তারপরে আমি ভিতরে নিয়ে আসবো আপনার সামনে। কেউ আছেন কিনা, কারা এসছেন, এটাই দেখার বিষয়। আপনার নাম? আপনি কি হন? ছোট বোন। মাশাআল্লাহ। ওকে, আপনার নাম? না পাস বাদশা মোল্লা। আপনি কি হন আব্দুল কুদ্দুস স্যার? ভাই মামু, ভাই না ভাই মামু। মানে আপনি হচ্ছেন মামু, ও হচ্ছে আপনার ভাগিনা? আচ্ছা, আপনার নাম? হাজরা খাতুন। আপনি কি হন? আমি বোন। আপন বোন? বড় বোন আমি। নামটা বলতে পারে নাই, তাই না? আচ্ছা, আপনার নাম? মনোরা বেগম। মনোরা বেগম। আপনি কি হন? ভাই। ভাই বোন। আপনার নাম? ফরহাদ। আপনি কি হন? আমি আমার ভাতে যাবো ফজলের ছেলে। ফজল সাহেবের ছেলে আপনি? ফজল সাহেব আসছে এখানে? মারা গেছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম জামিল। কি হন আপনি?
আমি সম্পর্কে ভাতিজা, কিন্তু এটার তথ্যদাতা আমি। বিউটিফুল, আপনার কাছে আসতেছি। আপনার আমার নাম হারুনুর রশিদ। আপনি কি হন? আমি ওর বড় ভাই। আপনার নাম বলতে পারেন না? আমার নাম বলতে পারি। আপন বড় ভাই? হ্যাঁ হ্যাঁ, আর কি ওর বড় আর কি। আচ্ছা ঠিক আছে। আপনার নাম? আবুল কালাম, আপনি কি হন? ওর বড় ভাই। আপনিও আপন বড় ভাই? আপনাদের মা কি একজনই ছিল? সেজু ভাই। আচ্ছা আপনার ভাই কয়জন? আপনারা ভাই বোন? আমরা ওর সহ হলো 7 ভাই, 7 ভাই বোন। 2 বোন, 5 ভাই। নামগুলো একটু বলেন তো। ফজলুর রহমান, ফজলুর রহমান কি ফজল? ফজল, আচ্ছা, তারপর তারপর আব্দুল সালাম, সালাম বলছেন। তারপর আবুল কালাম, কালাম, তারপরে হারুনুর রশিদ, হ্যাঁ। কুদ্দুস, এগুলো 5 ভাই। 5 ভাই। আর বোনের মধ্যে হইলো হাজেরা, হাজারা কোহিনুর দুজনই বেঁচে আছে। আচ্ছা মাশাআল্লাহ। বাকি যাদের আসে নাই তারা কি বেঁচে নাই? আপনার ভাই বোন সবাই আসছেন যারা বেঁচে আছে? 4 ভাই বোন আছে। কার সঙ্গে গেছিল ঢাকাতে? টাকাটা আমার বড় ভাই। না, কোন বড় ভাই? কোন বড় ভাই ফজলুর রহমান সাথে আসছে। বেঁচে নাই? আহা। আচ্ছা কে বলতে পারবেন আমাকে যে বাবা যেভাবে হারাই ফেললো বাচ্চাটাকে, তারপরে বাবা তো অনেকদিন বেঁচে ছিল, কি করছে আপনাদের ধারণা? আমার বাবা কন্যাশ্রমের কাজ করছে, মানে আমার বাবা জমিদার ছিল, জি। খুব অনেক জমি আমার। আচ্ছা এগুলো যখন পদ্মা নদীতে ভেঙে যায়, আচ্ছা আমরা সবাই তো ছোট, জি বড় ভাই ওই আমার অনেক কাহিনী, বড় ভাই এর আগে হারাই গেছে আচ্ছা ফজলুর রহমান। জি এই বাইরে খুঁজতে খুঁজতে আমার বাবা কত ডাকাতি মার গেছে, কত কিছু করছে। তারপর পাওয়ার পরে আমাদের জমিগুলো সব আস্তে আস্তে সম্পূর্ণ পদ্মা নদীতে ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে আমরা আরেক জায়গায় একটু জমি ছিল আমাদের লাস্ট, ওখানে এসে বাড়ি করি। ওখানে বাড়ি করে অভাব পড়ে, আচ্ছা অভাব পড়ে নেই তখন আমার বাবা তো আমার সংসার চলতো আমার কৃষি কামে, জি সমস্ত জমির সমস্ত বাইজান আমাদের কিভাবে চালাই। তখন আমার বাবা আর বড় ভাই ঢাকা শহর আসে, আইসা হেরা প্রায় 8-9 মাস পরের মধ্যে কোনো যোগাযোগ ছিল না আমাদের। 8 মাস পরে আমার বড় ভাই তখন বাইতে যায়। বাই যাওয়ার পরে ওই বাইরে দিয়ে আমার কান্দাকারি করার বাবা টাবা মাইরে সবাই নিয়ে খাইতে বেশি মাই জিজ্ঞেস তখন, বাবা তোরা কি খাস? তখন বলছে, মা আমরা তো রুটি বানাইবেন না, আমরা 3 বেলা ভাতই খাই। হুম। ওই কথা শোনার পরেই খালি কম ঢাকা যাবো, বাবার কাছে বাবার কাছে বাবার কাছে। তখন ও যখন বাবা ভাই নিয়ে আসে, আসার পরে মেডিকেল কলেজের বর্তমানে দোয়েল চত্বর এই পাশে রমনা পার্ক বাম সাইডে, এদিকে যাওয়ার পরে ওই সাইডে হাতের সাইডে হলো বিল্ডিংটা, হুম। উঁচু জায়গাটা, বিল্ডিংটা 5-6 তলা একদম খোলামেলা। আমি তার 1 বছর পরে ঢাকা আসি, এসে দেখাইছিল আমার ভাই এই বিল্ডিং থেকে আমরা আসছিলাম, এই বিল্ডিংটা হারাই গেছে। আচ্ছা গল্পটা ভিতরে গিয়ে বলেন, আপনার ভাই আছে ভিতরে, আমাকে শুধু একটু বলেন যে বাবা ওই সময় হারানোর পরে আপনার ভাই, কাজ করে। হ্যাঁ বাবা হারানোর পরে কি মগবাজারে। করছিল? খোঁজাখুঁজি করছে? হ্যাঁ, অনেক খোঁজাখুঁজি করছে, রেডিওতে দিছে, আচ্ছা তারপর শুনবেন যে ডাকাতের মায়ের খেয়েছে বাবা। তাই? হ্যাঁ। ও। তো এতদিন পরে আপনারা ভিডিও সন্ধান পেলেন কিভাবে? কে বললো আপনাকে? ভাই প্রথম বলছে যে আমরা- আসলে বিষয়টা হচ্ছে, আমি আপনার এই ভিডিওটা হুম। অনেকদিন ধরে দেখছি, প্রায় আচ্ছা। শুরু স্টার্টিং থেকে আমি দেখছি। হুম। তো একদিন আমার এক এলাকার এক চাচা, হুম। আনসের মন্দিরের ছেলে আব্দুল রাজ্জাক, উনি আমাকে বললো যে এরকম এরকম ওই যে হারুন চাচার কথা বললো, আর বাইক কুদ্দুস হারিয়ে গেছে। হুম। তখন আমি অনেক ভিডিওই দেখি আপনার, দেখার পরে উনি আসে না। তো ওই দিন যখন উনি বলেছে যে আমার বাবার নাম হইলো গিয়ে হাতেম মাদ্দার, ভাইয়ের নাম সালাম, আর বড় ভাইয়ের নাম আমি জানি না, তখন আমি সাথে সাথে আপনাদের সাথে যোগাযোগ করেছি। আপনি কি ভয়েস রেকর্ড জি পাঠাইছেন? জি, আমি ভয়েস রেকর্ড পাঠিয়েছি। পাঠানোর পরেই আরিফ ভাই আমাকে ফোন দিয়েছে। আপনি সম্পর্কে কি হন এটাতে? সম্পর্কে চাচা। আচ্ছা তার মানে আপনি অপেক্ষায় ছিলেন কবে এই হ্যাঁ, লোকটা হ্যাঁ, আসবে? হ্যাঁ, উনি আমার কুদ্দুস সাহেব সম্পর্কে আমার চাচা হয়। তাই ইনাদেরকে দেখানোর পরে কি হ্যাঁ, প্রতিক্রিয়া? উনি আমি যখন হারুন চাচারে ফোন দিয়েছিলাম, হুম। তখন উনি বললো, কি বলিস তুই, এটা তো সম্ভব কত না। বছর আগে? 45-40 বছর আগে হবে? এটা হলো 70 সনের কথা। 75 সনের কথা। তার মানে তো বলতে গেলে তো ওরকমই দাঁড়াচ্ছে, তাই না? 70 সন। হ্যাঁ, তারপর? তখন হারুন কাকারে বললাম যে কাকা এই ঘটনা ওইগুলো বেরিয়েছে, আপনার ভাই আমি পেয়েছি। তখন বললো, কি বলিস, এটা সম্ভব কি হয়? হুম। তখন আমি বলছি যে এই ঘটনা, তখন ওই সময় আবার আরিফ ভাই আমাকে ফোন দিয়েছে। হুম। ফোন দেওয়ার পরে আরিফ ভাই বললো যে আপনি ওনাকে কিভাবে চেনেন? তাই আমি বললাম যে আসলে উনি আমার সম্পর্কে চাচা লাগে। হুম। তো এরপরে বললো, তাহলে ওনার ফ্যামিলির কারো নাম্বার আপনার কাছে আছে? আমি বললাম হ্যাঁ আছে। পরে হারুন চাচার নাম্বার জি, দিয়েছি। কিন্তু ইনাদেরকে দেখানোর পরে প্রতিক্রিয়া কি? আপনি যে দেখাইলেন ভিডিওটা, এটা তো বিশ্বাস আসলে হচ্ছে না। আমি দেখাইনি, হুম। আরিফ ভাই ভিডিওটা ওনার এই হারুন চাচার কাছে পাঠিয়েছে। আচ্ছা তা আমি তো ঢাকাতে থাকি। আপনি প্রথম দেখলেন আমাদের হ্যাঁ। দেখানোর পরে আপনি কি বিশ্বাস হয়েছে যে আপনার ভাই এটা? হ্যাঁ 100% বিশ্বাস আছে এটা আমার ভাই। কে কিভাবে বিশ্বাস কথার সাথে কাজের সাথে মিলে মিলে গেছে। গেছে? ঠিক আছে।
এত বছর পরে পাওয়ার পর আপনাদের কেমন লাগতেছে যে এই ভাই কোত্থেকে ওটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার মা কান্না করতে করতে এদিকটা খারাপ হয়ে গেছিল। আপনার আম্মার আমি বড় হয়ে দেখছি, যেখানেই দেখছে শুনছে যে একটা ছেলে হারানো গেছে, আমার বাপ মা ওই জায়গায় যাইতো, ওই জায়গায় যাই দেখে আসতো তার ছেলে না। ভিডিও পাবলিশ হওয়ার পরে 20 থেকে 25 মিনিট পরে, মানে আমি কল চেক করতেছি, ওই সময় থেকে একটা কল এসেছে, মানে যেদিন ভিডিওটা পাবলিশ হয়েছে ওই দিনে 20 থেকে 25 মিনিট পরে। তো জামিল ভাইয়া ভয়েস রেকর্ডিং পাঠাইছে, ওনাকে যখন বলি যে ভাই আপনি এই পরিবারটাকে কিভাবে চিনেন, তো উনি বলতেছে উনি আমার সম্পর্কে গ্রাম সম্পর্কে ভাতিজা। তখন ওনার বড় ভাইয়ের নাম্বার দিল হার বিষয়, ওনাকে ফোন দেওয়া হলো, ওনার থেকে ভিডিও পাঠার পরে ওনার বড় ভাই যিনি আছে ইমিডিয়েটলি, যিনি বড় ভাই, ওনাকে ফোন দিয়ে মানে ওনাকে ভিডিও পাঠানো হলো। উনি বলতেছেন যে আমিও আপনাদের এই ভিডিওগুলো দেখতাম, তখন আমার জন্য আরো বেশি সহজ হয়ে গেল। আর ভিডিওতে মনে হয় সম্ভবত উনি বলছেন যে বাদশার বাড়ির পাশে বাদশা নামে একজন বাড়ির কথা বলছে। আপনি সেই বাদশার কি ওটা হলো আমার বাড়ির লোকে আচ্ছা এই কালমুদ্দিন ছেলে বাদশা, ওই বাদশা ও আর কুদ্দুস আর ও একই সঙ্গে খেলাধুলা করে। ও একই আচ্ছা, সঙ্গে। আপনাদের কাছে ছবি আনছেন আপনারা? আমার কিসের ছবি? বাবা মা, দেখে বের করেন তো একটু। এটা আপনার বাবা? এটা হলো বাবা, ও এই হলো মা। ঠিক আছে, এই দুটো ছবি আমি নিচ্ছি। এগুলো ভাইয়া যখন বলেছে যে বাসার বাড়ির সাথে আমাদের বাড়ি ছিল, তো ওই বাসা আবার আমার ছোটবেলার বন্ধু ছিল, ও, আমার সিনিয়র ছিল, হ্যাঁ। কিন্তু ওর সাথে আমি চলাফেরা করেছি অনেক। আচ্ছা ওই আমি চিনে আমি বলেছি যে ঠিক আছে, দাদা ছবিটা পরে দেখায়। এইটি হলো সেই কুদ্দুস চাচা। আচ্ছা তো তারপরে আমি ওনাকে ফোন দিয়েছি। আচ্ছা ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ। আমার কথা হচ্ছে যে আপনার ভাই ভিতরে আছে, আপনাদের দুজনকে একসাথে পাঠাবো, দুই ভাইকে একসাথে পাঠাবো। আমি ডাকতেছি আপনাদের। আপনারা তো শুনলেন সমস্ত কিছু, হ্যাঁ? বসেন। কিছু শোনা গেছে ভিতর থেকে? শোনা যায় না। মন খারাপ কেন? হ্যাঁ, কান্নাকাটি করতেছেন কেন? বসেন বসেন, আজকে তো আনন্দের দিন। আপনি এখন কি করেন পেশায়? কৃষি কাজ করি। কৃষি কাজ করেন। কাউকে দেখলে তো চিনবেন বলে মনে হয় না, এত বছর পরে চিনবেন? মনে হয় না। বাপ মায়ের কথা তো এত বছর গোপন রাখছেন পরিবারের কাছে, যাতে করে পোলাপান কষ্ট না পায়। জি। চলে গেলেন সেই খাগড়াছড়ি। হ্যাঁ, আপনার জন্য দুইটা ছবি আনছি, দেখেন, না চিনলেও দেখেন। আর বাবার দাঁড়িয়ে আমি যে সময় আছে এসব ছিল। এটা দেখেন। স্বপ্নে দেখছি, স্বপ্নে বাবারে দেখছি, স্বপ্নে আর বাবারে দেখছি। It's unbearable. আপনার জন্য অনেকে আসছে, অনেকে আসছে। আমার খুব আদরের সন্তান ছিল। এরকম একটা মানুষ আমার বাড়ির কাছে আছে, দেখলে বাবার মতন লাগে। আপনার জন্য আমি দুজন মানুষকে নিয়ে আসতেছি, একটু ওয়েট করেন। ভিতরে পাঠাও দুজনকে। আসেন, ওই যে বসেন, বসেন দুইজন।
কতটা বছর বাবা গো কান্দিস না ভাই আর বাবা গো আরে রামদেব আমারে দেখছি কালকে বাবারে দেখছি একটা মানুষ আমার বাড়ির লোকে আছে কথা বেশি বলে নাই, বাবার কথাটাই বেশি আছে ভাই। শান্ত হ, শান্ত হ, কান্দিস না, শান্ত হ। শান্ত হ ভাই, আল্লাহ তোরে বাঁচায় রাখছে, তোরে মিলাই দিছে। সব কিছু জায়গা দিয়েছিলাম ভাই, ফরিদপুর গেছিলাম চুরারে খুঁজতে ভাই, আর টাকা পকেটে তো লই গেছে, আরে চলতি গাড়ি তো লড়াই দিয়ে আরে দেখি করতে দেওয়া আর যাত নাই, আরে নাই নাই চলতি গাড়ি তো ছেড়ে আলাই দিয়েছে রে ভাই। তোর আর আর কষ্ট করা, তোর আর কষ্ট করা, জীবনে বহুত কষ্ট করছ তুই, তোর আজকে থেকে কষ্ট শেষ হয়ে গেছে। কষ্ট শেষ হয় রে ভাই। আজ 13 বছর আগে আরে জমা করা দিতে ছিল আর জমি নিতে, তখন থেকে মনে করছি যে আরে আমি বইরে গেলে তো আমার ভাই আর ফুলাবাড়ি রেখে যাইব, আমি আবারও খবর লই যেমনি হোক আর ফুলাবাড়ির মাথার উপরে একটা জায়গা দিয়ে যাইতে চাই রাই। তুই কান্দিস না, শান্ত হ, শান্ত হ, তোর আর কোন দুঃখ নাই, শান্ত হ তুই, শান্ত হ, তোর পিছনের কথা বুঝে যা। আচ্ছা ভাইয়া, হাসেন আমি কেউই আসেনি, এই একটা কথা বড় খালি বড় হাসেন আমি কেউই আসে। হাজেরা বড় বাবা, বড় বোন, বড় বোন। আমরা বাড়ির মাসে কেউ কতজন আমি বিষ খাইছিল নি, তুই ওই কাহিনী আর করলাম না তোর, খাইছিল নি ভাই। খালি মিলছে নাকি এটা বলে? মিলছে। কথার সাথে মিলা ভাই আর কিচ্ছু লাগতো না ভাই, আর কিচ্ছু নাই, আর কিচ্ছু ভাই। আমি বহুত কিছু করছিলাম, আমারে শেষ করে দিয়েছে ভাই। আপনার বাবাও আপনাকে খুঁজতে গিয়ে অনেক কষ্টের মুখোমুখি হয়েছে। হ্যাঁ, আপনার কিছু কিছু আপনারা তো আমার চেয়ে বয়সে বড় হবেন, আসলে দেখেন উপদেশ দেওয়ার মতো কিছু না, তবে কিছু জিনিস আল্লাহর কপালে আমাদেরকে এইভাবে লিখে রাখেন। এখানে ওর বাচ্চা মানুষ ঘর থেকে বের হয়ে গেছে, ওরই বাকি দোষ, তাই না? কিন্তু ওর জীবনটা এভাবে লেখা ছিল। তো এখন কথা হলো যে তারপরেও আপনি ধরেন এই এত বছর পরে 45 থেকে 48 বছর পরে এসে আপনি কিন্তু আপনার ভাইদের পাইছেন, পরিবার পাইছেন। বাংলাদেশে এরকম অসংখ্য ছেলে মেয়ে আছে যারা তাদের সারা জীবন দশায় কোনোদিন হয়তো পরিবারও ফিরতে পারে না। ঠিক আছে, আপনার যে ভাই বোনেরা বেঁচে আছে তারা সবাই আসছে আপনার সঙ্গে দেখা করতে আজকের এই দিনে, আপনার জন্য অপেক্ষা করেছিল কবে আপনি আসবেন এই ভিডিওতে। কালাম নামে কেউ আছে আমার ভাই, এই যে ও কালামের কথা তো বলে নাই, এই জন্যই বলছি। একটা কালাম আরেকটা আছে, আমি তোর বড় ছিল আমার ছোট। আর বলি আমি কইনুরের নামে আমার জিয়ের নাম রাখছি রে ভাই।
চলেন সবার সাথে দেখা করে দিব। হ্যাঁ, শান্ত হন, শান্ত হন, শান্ত হন, কান্দিস না তুই, আর কান্দিস না, শান্ত হন, শরীর দুর্বল হয়ে যাবে। কান্দিস না তুই। শান্ত হন, খুব সেন্সিটিভ একটা এপিসোড। কান্দিস না ভাই, আপনারা ভাই ভাই বোনেরা কি সবাই একসঙ্গে আছেন? একসঙ্গে বলতে কি সবার সঙ্গে সবার আত্মীয় সম্পর্ক আছে তো, নাকি কোনো দূরত্ব? গুড, জীবনের সম্পর্কটাই বড় কথা। আমাদের বংশের স্বাস্থ্য ভাই বিরাদার সবাই একসাথে আছে, একই জায়গা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কেউ কথা কইতা তোমরা শুধু আমার পুরো ফ্যামিলি আসলে পরে আপনার এখানে জায়গা দিয়ে পাবেন না। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। শুনেন, এই যে কুদ্দুস সাহেব, আপনি মানতেছেন এটা আপনার পরিবার, মানতেছেন? সব মিলছে, আগাগোড়া থেকে হাতে মাতবার থেকে শুরু করে সমস্ত কিছু মিলছে। হ্যাঁ, এই দেখেন, এই যে মার চেহারার সাথে আর ওর চেহারা মিল আছে, মিল আছে। মার চেহারার সাথে ওর চেহারার অনেক মিল, মিল আছে। মিল আছে। ফজল ভাইয়া কই ও মারা গেছে। লাভপোষের মতন চেহারা ছিল। তুই কান্দিস না, কান্দিস না, কান্দিস না তুই, কান্দিস না। সুজয় ভাই বসেন, মনে সাহস রাখেন, অনেক অনেক কিছু বাকি আছে এখনো, বাইরে অনেক অপেক্ষা করছে, দেখা করতে হবে। কান্দিস না। মজার বিষয় হচ্ছে যে ওর ওর ছেলে মেয়ে কিন্তু জানে না, আজ পর্যন্ত জানতো না যে উনি ছোটবেলায় হারায় গেছেন, উনি বলে নাই কখনো। ওনার যে ছেলে আসছে, ছোট ছেলে, সব ছোট ছেলেকে নিয়ে আসছে, ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে এই ভিডিও করার আগ পর্যন্ত ওনারা কিছু জানতো না। ওর বাবা বলে নাই কখনো পরিবারের কাছে, কারণ কষ্ট পাবে এই কারণে বলে নাই। যাই হোক, আজকের পর থেকে কষ্ট মুছে যাবে ইনশাল্লাহ। যা আছে এটাকে বড় করে দেখতে হবে কুদ্দুস সাহেব। হ্যাঁ, আরে তো সামনের দিন তখন যার পরিচয় আর পোলাবান চলে, হ্যাঁ আর রুজি করে করে খাইছে, সব খাইছে আর সব রুজি করে আমার বাইরের বছর কাপ লাগাই দিয়া দিয়া সব লই গেছে। আরে ভাই তো শান্ত হ, শান্ত হ, কান্দিস না। তো সামনের দিন ভালো আছে, কুদ্দুস সাহেব শোনেন, সামনের দিনগুলো তোর ভালো আছে, কান্দিস না। তোর আল্লাহ মিলাই দিছে সবকিছু। এত কষ্টের চিন্তা কথা মনে করার দরকার নাই আপনার জীবনে। এটার জন্য আপনি আল্লাহর কাছ থেকে চাইবেন, ঠিক আছে? আপনাকে তো আল্লাহ মিলাই দিছে, আপনি বাপের কবরের কাছে গিয়ে দাঁড়াতে পারবেন, মায়ের কবরের কাছে গিয়ে দাঁড়াতে পারবেন। অনেক সন্তান সেটা পারে না জীবন দশায়, এই আপনার মতোই হারায় যায়। ঠিক আছে, আমরা কিন্তু এই যে 700-র মতো এপিসোড করছি, 400-450 ফেরাইতে পারছি, বাকি 250 জন কিন্তু তার পরিবার খুঁজে পায়নি এখন পর্যন্ত। এরকম অনেক শত শত ছেলে মেয়ে আছে বাংলাদেশে। না আর ভাইকেও বালাই ভিডিও যারার লগে মনে হয় 1 ঘন্টাও লাগে। হ্যাঁ, 1 ঘন্টার মধ্যে, কারণ আপনার জন্য অপেক্ষা করতেছিল। 1 ঘন্টার মধ্যে পাইছি। আমি প্রতিদিনই আপনার অনুষ্ঠান দেখি। যাক, আলহামদুলিল্লাহ। নামাজ পড়ে হেরে এই অনুষ্ঠান দেখি। তাহলে দেখেন, এই আপনার জন্য অপেক্ষায় ছিল আপনার ভাইরা, তাই না? বাকি নিয়তি, কিছু করার এই যে নেই। মোবাইল চালাইছে, দেখুন ওই মুহূর্তে আমার গায়ে গেছে। মোবাইল চালাইছে আর বুলা মানে নাম্বারটা দিলাম। আর বুলা মানে আপনার গো বুয়া পর্যন্ত চিল্লাই কি লিগে যাই এরা এই আপন ঠিকাতে বলছে, তখন লগে লগে নাম্বার দিছে। থাকতো কান্দিস না, তুই শান্ত হ, শান্ত হ, তুই কান্দিস না। কুদ্দুস সাহেব, বাইরে বোনরা আছে, এভাবে কান্নাকাটি করলে কিন্তু আপনি দুর্বল হয়ে যাবেন। রে ভাই তুই শান্ত শোনেন, হ, কান্দিস না। মনে সাহস রাখেন, মনে সাহস রাখেন। এখন কন্ট্রোল করতে হবে নিজেকে, একটু পানি খান, ওঠেন, সোজা হয়ে বসেন, বাইরে যেতে হবে, আমরা এখন বাইরে যাবো। হ্যাঁ, বোনরা আছে, তুই শান্ত হ, নেন, শান্ত হ। অল্প একটু পানি খান। বোনরা আছে বাইরে, এত কান্নাকাটি করলে শরীর দুর্বল হয়ে যাবে। অনেক দূর থেকে আসছেন, 11 ঘন্টা 12 ঘন্টা জার্নি করছেন। ইয়ে করেন না, সাহস রাখেন। বোনরা কান্নাকাটি তোর আর দুঃখ নেই, যা। তোর আর বাবা, দুঃখ নেই। এক কাঠা জমির কাছে নাই। তাইলে? সম্পূর্ণ জমিন আছে আমার। 1-150 বিঘা জমি থেকে গেছে, 1 কাঠাও গেছে না বাবা। 1-150 বিঘা জমি রেখে গেছে আপনাদের জন্য। হ্যাঁ। তো আপনি কি, আপনি তো আল্লাহর রহমতে আপনি তো কপাল খুলে গেছে আপনার, এবং 1-150 বিঘা জমি রেখে গেছে, তারপর ওর ভাইরা আসছে আপনাকে নেওয়ার জন্য। তো তো ওর ভাগটাও আপনারা ওকে বুঝাই দিবেন। আমি এখানে বহুত কিছু করছিলাম, আমারে শেষ করে দিছে। আপনারা কি করেন নাই? আমারে কিচ্ছু লাগে নাই। এখানে একটা মানুষ আরে ঘুমাই গাইতে লাগে, সব করা দিত না, চলো রে কিন্তু ভাই। আপনার বাবার প্রপার্টি কিছু বিক্রি করেন না এখনো। তোর কষ্ট আজকে থেকে মাপ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, অসাধারণ এপিসোড। জায়গা সমুদ্র বাপ নাই। কিছুদিন আগে আরেকটু কথা কইয়ে রাখি, হ্যাঁ, বল। কিছুদিন আগে আর বড় ছেলে গাছ কাটছে, ঘরের আর নিজের গাছ কাটছে, পুলিশ আর গাছই করলে শোনেন, আমি কিছুই করতে তুই পারি ওগুলো না। বেঁচে কিনা তুই ওই দেশটা ত্যাগ করে আয় বল। আপনি এখন আপনার ভাইদের সাথে বুঝে শুনে সুন্দরভাবে, যেভাবে আপনার ভাইরা পরামর্শ দেয় ওইভাবে আর আপনি এখন ভাইয়েরা যা কয় তাই আমি হ্যাঁ, আর ইয়ার আপনি বাইরে ওইভাবে করে নিন। আপনি সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি পরিবার পাইছেন, এর চেয়ে বড় কিছু আর কি লাগে বলেন? কিছু আপনার লাগে সমস্ত না। কিছু চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি বাইরে নিয়ে যাচ্ছি আপনাকে, বাইরে ভাই বন্ধুদের সাথে দেখা করানোর জন্য। এই থানার নাম, গ্রামের নাম বলতে পারতো, তাহলে ও অনেক আগে বাড়ি যেত। থানার নাম ছোটবেলায় তো ভুলে গেছে, কারণ কাগজ টুয়া দিল আসেন, আর আসেন। বুড়িয়ে দিল। আসেন, আসেন। ভাগ্য এরকমই ছিল। কান্দিস না, শান্ত হ, কান্দিস না।
আমি তোর নিয়ে নাম রাখি এই যে হাতে আমার স্যার কোথায় গেছে ভাই তুই? কান্দেন না, এত কান্দেন না, শরীর দুর্বল হয়ে যাবে কিন্তু। উনি অনেকক্ষণ ধরে কান্নাকাটি করতেছে, ওনাকে শান্ত করেন। এত কান্দেন না, এত কান্দেন না। বসান, ওনাকে বসান, কথা বসান, একটু বসান তো। বসেন বসেন বসেন, সবাই মিলে একটু বসেন বসেন। ফ্যানটা ছেড়ে দেন প্রয়োজনে, ফ্যান ছেড়ে দেন। এই আপনারা আসেন আসেন। এত কান্নাকাটি করেন না, ছেলে আছে না, ছেলে দুর্বল হয়ে যাবে। ছেলের সামনে বাপে কান্নাকাটি করলেন, সব ছোট ছেলে। তোর কথা মনে নাই তোমরা দেখো আমাকে কোন আপনি খুব ভালো একটা কাজ করছেন, দুর্দান্ত কাজ করছেন। খুব ভালো মানুষ, ভাই বোনটা দেখেন সবাই চলে আসছে নেওয়ার জন্য। হচ্ছে কি আপনার ভিডিওটা একবার স্টার্টিং থেকে দেখি। আলহামদুলিল্লাহ, পরিশ্রম করছেন, সেই পরিশ্রমের রেজাল্ট আল্লাহ দিয়েছে। দুনিয়া থেকে তো আসলে সবাইকে একসময় চলে যেতে হবে, এই সম্পর্কটুকুই সবচেয়ে ইম্পর্টেন্ট, তাই না? ওনার কথাটা শুনেছি আমার, কিন্তু অনেক ভিডিও দেখেছি, কিন্তু ওনার পাচ্ছি না। যাক, আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত পাওয়া গেছে। জলদি গাড়ি তুই জলদি গাড়ি তো ঢালাই দিছে। আরে মানুষ দেখতারি না রে ভাই, এই মনে সাহস রাখেন, এত কান্নাকাটি করেন না। আপনাদের মধ্যে ও সবচেয়ে ছোট না, ভাইদের মধ্যে? ছোট। ও, ভাতিজা আছে নিচে? আচ্ছা, ডাক দিব এখন এটা। ঠিক আছে, আপনারা একটু বসেন। আপনি মানতেছেন এটা আপনার পরিবার? যাক, আলহামদুলিল্লাহ। আর কান্না যাবে না। একটা মানুষ আছে নাম হচ্ছে কালেক, দেখলে আর বাপের মতো। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বসেন সবাই মিলে, একটু মিষ্টি মুখ করেন, আমি শেষ করি। ভালো থাকেন আপনারা। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। আর ওনাকে কান্নাকাটি করতে বন্ধ করেন। কিছু কিছু আপন ঠিকানা আমাদেরকে পরিতৃপ্তি দেয়, এবং সেই পরিতৃপ্তি সিনেমার চাইতেও অনেক অনেক বেশি নাটকীয়। আব্দুল কুদ্দুসের এপিসোডটা আমাদেরকে শেখালো ভাই বোনের সম্পর্কটা কত সুন্দর হওয়া উচিত। এই সম্পর্কটা আমৃত্যু এমন থাকুক, এই দোয়া করে আমরা আজকের পর্বটা শেষ করতে চাই। এটা একটা অসাধারণ এপিসোড। পৃথিবীতে আসলে আমরা কেউই থাকবো না, কিন্তু আমাদের কাজগুলোই থেকে যাবে। That's a beautiful episode. অনেক ভালো থাকুন। এই এপিসোডটা আমাকে অনেক বেশি ইমোশনাল করে দিয়েছে আজকে। ট্রুলি শেষ করছি আজকের মতো।